আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা রেসিপিতে। বিরিয়ানি বা তেহারি আমরা যে নামই বলে থাকি না কেন, বাইরের দোকানের মতন স্বাদের করে বা কোনো অনুষ্ঠানে বাবুর্চিরা যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করার চেষ্টা করেছি আর সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে আপনাদের। তো চলে যাচ্ছে মূল রান্নায়। এখানে আমি হাফটা জায়ফল নিয়েছি, আর বড় বড় দুটা জর্তিক, আর কিছু সাদা গোলমরিচ, আর 3-4টা লং নিয়েছি। বিরিয়ানি তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি 1.5 কেজির মতন গরুর মাংস নিয়েছি। আর মাংসের পিসগুলো ঠিক এরকম হতে হবে, আর মাংসগুলো যেন চর্বিযুক্ত হয় ওদিকে খেয়াল রাখতে হবে, তাহলে বিরিয়ানি ভালো হবে রান্না করতে। এখানে 1 বাটির মতন আমি পেঁয়াজ কুচি নিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। টক দইটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ নিয়েছি, আর জায়ফল, জর্তিক, সাদা গোলমরিচ আর লং হালকা একটু তেলে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পোস্তদানা বাটা, 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা, আর 5-6টা আলু বোখারা, আর কিছু বড় বড় দারচিনি, এলাচ আমি নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি। আর বিরিয়ানিতে অবশ্যই গোলাপ জল আর কেওড়া জলটা ইউজ করতে হবে, তাহলে গ্রানটা ভালো আসবে। এখানে আমি 1.5 কেজির মতন গরুর মাংস আর 1 কেজির মতন পোলার চাল নিয়েছি, তাই এখানে আমার বড় পাতিলা ইউজ করতে হবে। আর বিরিয়ানির জন্য সবসময় খেয়াল রাখবেন যেন পাতলাটা একটু বড় হয়, তাহলে নাড়াচাড়া করতেও সুবিধা হবে এবং পোলার চালগুলো ঝরঝরা থাকবে। পাতলাটা গরম হয়ে এসেছে, আমি এখন দিয়ে দিব 2 কাপের মতন তেল। আর গরুর মাংসটা যেহেতু চর্বিযুক্ত ছিল, তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলেও চলবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলাগুলো। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো দিয়ে এরপর পেঁয়াজের মধ্যেই আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচ লবণ দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজগুলো ভালো মতন তেলে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা লাল হয়ে আসবে, তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে ভালো মতন একটু কষিয়ে নিতে হবে মশলাটা। এরই মধ্যে এখন গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো দিয়ে ভালো মতন নেড়ে নিতে হবে।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাংসটা কিছুক্ষণ রান্না করতে দিব। এখানে আমি আলুগুলো ছিলে নিয়েছি আর বিরিয়ানিতে আলু দিব। তো এখানে আমি একটু কালার করার জন্য একটু দিয়ে দিচ্ছি জর্দার রং, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের পানি। আলুটা আমি আলাদা করে সিদ্ধ করে নিব বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর দিয়ে দিব সামান্য একটু পরিমাণের তেল। আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসগুলো থেকে যখন অল্প অল্প একটু মশলার থেকে পানি বের হয়ে আসবে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব জায়ফল জর্দিক বাটাটা। জায়ফল জর্দিক বাটাটা দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিব টক দইটা আর পোস্তদানা বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ দিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পানি। এখন মাংসটা সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ। পনেরো মিনিট পর মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে, এর মধ্যে আমি এখন দিয়ে দিব বাদাম বাটাটা। বাদাম বাটাটা দিয়ে আবারও ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। এখন আর ঢাকবো না, এভাবেই রান্না করতে হবে কিছুক্ষণ। এখানে আমি প্রায় 1 কেজির মতন পোলার চাল নিয়েছি। এটা আমি প্রায় 5 মিনিটের মতন পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। পোলার চালগুলো দিয়ে ভালো মতন নেড়ে নিতে হবে। দর্শক দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে একটু পানি রয়ে গেছে, তাই আমার বুঝে পানিটা দিতে হবে। 1 কেজি পরিমাণ চালে 1.5 কেজি পরিমাণের পানি দিতে হয়, কিন্তু এখানে আমি পানিটা একটু কমিয়ে দিব, যেহেতু এখানে মাংসের মধ্যে পানিটা রয়ে গেছে। তাই আমি 1.25 কেজির মতন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন নেড়ে দিব। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এরপর আমি এখানে 1 টেবিল চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কিছু আবারও কাঁচামরিচ আর 4-5টা আলু বোখারা দিয়ে ভালো মতন নেড়ে নিব। নেড়ে এর মধ্যে ওই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এখন আবারও ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতন।
এখানে আমি 1 চা চামচ কেওড়ার জল নিয়ে নিচ্ছি। আর 1 চা চামচ দিয়ে দিব গোলাপ জল, দিয়ে দুটো একসাথে মিশিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে ওই মিশানো পানিটুকু দিয়ে দিব। পানিটুকু দিয়ে আবারও ভালো মতন নেড়ে নিব। ভালো মতন এখন নেড়ে চেড়ে আমি আবারও ঠিক 5 মিনিটের মতন দমে দিয়ে দিব। এখন আর ঢাকনা তুলব না। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের বিরিয়ানি। আর সাইডে দেখতেই পাচ্ছেন এরকমভাবে তেল ভেসে চলে এসেছে। তাই এখন বুঝে নিতে হবে যে বিরিয়ানি একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে বিরিয়ানি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। আর আবার কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।